আজকে আমি আবার চলে আসলাম পপুলার ডায়াগনস্টিক সেন্টার যাত্রাবাড়ি ব্রাঞ্চ। এখানে আজকে আমি কথা বলবো যে ফার্মার ভাইদের সঙ্গে, যে ডক্টর ভিজিট করে ওনারা আসলে ওনারা কি কাজ করে এটা একটু জানতে চাইবো আজকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নামটা কি? আমার নাম হলো রেজওয়ানুজ্জামান। আসলে আপনারা যে ডক্টর ভিজিট করেন, অনেক পেশেন্ট বা আমিও বুঝি না যে আসলে আপনারা ডক্টর ভিজিট করেন। আমরা ভাবি যে আপনারা হয়তো আমাদেরকে ডিস্টার্ব করতেছেন বা আপনি না গেলে আমার সিরিয়ালটা হয়তো একটু আগে যাবে। আসলে আপনারা যে ডক্টরের সঙ্গে যে কথাগুলো বলেন বা কী বিষয়ে কথা বলেন এটা একটু আমরা জানতে পারছি। জি জি, ধন্যবাদ। আমরা হলাম মেডিকেল ইনফরমেশন অফিসার। আমরা মেডিকেলের যে ইনফরমেশন নতুন নতুন ডক্টররা যখন লেখাপড়া করেছেন তখন তো এই ধরনের কিছু কিছু যেমন নতুন অসুখ আসছে, নতুন নতুন ডিজিজ আসে, নতুন নতুন হলো মলিকুল আসে, আপডেট মলিকুল, আমরা এই ইনফরমেশনটা ডক্টরকে প্রোভাইড করি। ধরেন যে একটা হলো কোভিড সিচুয়েশন রিসেন্টলি হয়ে গেল 2020 সালে। এখন এই কোভিডে তো তখন তো আর ডাক্তাররা যখন পড়ালেখা করছে তখন তো এই কোভিড ছিল না, ছিল। এখন এই ইনফরমেশনটা এবং এই ডিজিজ সম্পর্কে পুরো মেকানিজম, এই ব্যাপারটা আমরা হলাম জাস্ট হলো ডক্টরকে আমরা ইনফরমেশনগুলো প্রোভাইড করে থাকি। তার মানে হলো আপনি এই ডক্টররা অনেকে জানি না যে অনেক ওষুধ আসছে বাজারে, অনেক কিছু আপনাদের উন্নত প্রযুক্তি আসছে, এগুলো ডক্টরদেরকে আপনারা আর কি বলেন বা ওনাদেরকে বলেন যে আসলে আমাদের কোম্পানি এটা আসছে, এটা দিয়ে এই রোগ সারে, এটা দিয়ে এরকম। জি 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 জি, আমরা এক্স্যাক্টলি এটাই হলো। ধরেন নতুন নতুন আরও কিছু জার্নাল, যেমন হলো নতুন একটা এই ওষুধটা অনেক দিন ধরে মেডিসিনটা চলছে, এই মলিকুলটা চলছে, জেনেরিকটা চলছে, এটা হলো কি করে বিভিন্ন ধরেন যে আবার নতুন করে একটা জার্নাল আসছে, এটা হলো অনেকটা স্টাডি আসছে, অনেকের সাথে অনেকগুলো প্রায় ধরেন 40,000 50,000 পেশেন্টের মধ্যে হলো একটা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার পরে এইটা এই প্রবলেমটা ধরা পড়ছে, কিছু সাইড ইফেক্ট, কিছু ইফেক্ট সব মিলে আমরা জাস্ট হলো ডক্টরকে সেই ইনফরমেশনটা আর কি ক্যারি করি। থ্যাংক ইউ আপনাকে সুন্দর একটা কথা বলার জন্য। আসলে আমরা অনেকেই জানতাম না যে আসলে ওনাদের কাজটা কি। আজকে আমরা ক্লিয়ার হইলাম, আমি নিজেও ক্লিয়ার হইলাম যে আসলে ওনারা ডক্টরকে কি বলে আর কি কাজ করে আসলে আজকে। ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকটা আপুর সঙ্গে কথা বলি, উনি হয়তো পেশেন্ট। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু, আপনারা তো শুনলেন যে আসলে ওনাদের কাজটা কি। হ্যাঁ শুনলাম, আমি আগে জানতাম না, আগে ভাবতাম ওনারা আমাদের বিরক্ত করে বা ভুল কোনো ওষুধ তৈরি করে, কিন্তু আসলে আজকে জানলাম যে ওনাদের মাধ্যমে ডক্টরেরা মানে আসল তথ্যটা জানতে পারে। সেক্ষেত্রে আমাদের ভুল ওষুধ বা ভুল ইনফরমেশন থেকে আমরা মানে সঠিক ওষুধটা পাই, বা ডিসপেন্সারিতে গেলে যদি ওনারা সাপ্লাই ওষুধ না দেয় তাহলে তো আমরা ভোগান্তির মধ্যে পড়বো। হ্যাঁ হ্যাঁ, আমি মনে করি ওদের কর্মজীবনটা মানে সামনে আরো আগানো উচিত।